প্রথমেই সবাইকে সালাম জানাচ্ছি। আমি হাসান জুবায়ের, প্রযুক্তি টিমের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। ফটোশপ এবং ইলাস্ট্রেটরের উপর অলরেডি আমি টিউটোরিয়াল প্রকাশ করেছি, আশা করি আপনারা উপকৃত হয়েছেন। ইলাস্ট্রেটর লেটেস্ট ভার্সন CS6 এর উপর তৈরি করা হয়েছে এই ইলাস্ট্রেটর টিউটোরিয়াল। অত্যন্ত সহজভাবে ইলাস্ট্রেটরের গুরুত্বপূর্ণ সকল টুলসগুলো নিয়ে এই টিউটোরিয়াল প্যাকেজে আলোচনা করা হয়েছে। ভবিষ্যতে প্রযুক্তি টিমের আন্ডারে আমরা আরও নতুন নতুন টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দেব। যেসব এজেন্টের কাছ থেকে আমাদের ডিভিডিগুলো সংগ্রহ করতে পারবেন তার তালিকা আমাদের ওয়েবসাইট www.projuktitim.com এই ওয়েবসাইটে রয়েছে। এর বাইরে অন্য কোনো এজেন্টের কাছে আমাদের ডিভিডি নেই, অন্যথায় আমাদেরকে ইনফর্ম করুন যদি কেউ কপি করে এটি আপনার কাছে বিক্রি করে থাকে। শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রে অর্থাৎ ফ্রি এই ভিডিওগুলো সব ক্ষেত্রেই শেয়ার করা যাবে, তবে ব্যবসায়িক ক্ষেত্রে কোনোভাবেই এই ভিডিওগুলো বিক্রি করতে পারবে না। ধন্যবাদ। প্রথমেই জানবো অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটি কি। আর্টিস্ট, গ্রাফিক ডিজাইনাররা সাধারণত ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ব্যবহার করে থাকেন। ইলাস্ট্রেটরের ভেক্টর ফাইল যে কোনো সাইজে এটি স্কেল করা যায়, যেটি অত্যন্ত প্রয়োজনীয়। ফ্রি হ্যান্ড টুলের মাধ্যমে যে কোনো ডিজাইন তৈরি করা যায়, যে কোনো ইমেজকে ভেক্টর ফাইলে রূপান্তর করা যায়। ডিজিটাল পেইন্টিংয়ে ইলাস্ট্রেটর ব্যবহার করা যায়। তারপর লোগো ডিজাইন বা আইকন, টেক্সট, কভার ডিজাইন ইত্যাদি ডিজাইনে ইলাস্ট্রেটর ব্যবহার করা যায়। এছাড়াও ওয়েবসাইটের মকআপ তৈরি করার ক্ষেত্রে, রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে ইলাস্ট্রেটর ব্যবহার করা যায়। অর্থাৎ প্রায় সকল প্রিন্ট এবং ওয়েব মিডিয়াতে ইলাস্ট্রেটর ব্যবহার করা যায় খুব প্রয়োজনীয়ভাবে। এছাড়াও ইলাস্ট্রেটর ফাইলকে ফটোশপ, ফ্ল্যাশ, তারপর ইলাস্ট্রেটর যে কোনো সময় এডিট, এমনকি আফটার ইফেক্টেও এই ইলাস্ট্রেটর ফাইলটি এডিট করা যায়। শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইনার বা ডিজাইনাররা ছাড়াও সবাই এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কী কী থাকছে এই টিউটোরিয়ালে। নতুন ডকুমেন্ট তৈরি করা, বিভিন্ন শেপ কিভাবে তৈরি করতে হয় সেটি নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও শেপ বিল্ডার টুল দিয়ে কিভাবে কাজ করতে হয়, বিটম্যাপ ইমেজ কিভাবে প্লেস করতে হয়, ইমেজ কিভাবে ট্রেস করে ভেক্টর ফাইলে রূপান্তর করা যায় যেটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও কিভাবে প্রিন্ট বা ওয়েব মিডিয়াতে কিভাবে আউটপুট হিসাবে ব্যবহার করতে হয়, এছাড়াও ফটোশপে কিভাবে ব্যবহার করতে হয় সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।